সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে এই মহিলা যাকে দেখে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক বিছায়া দিলেন? আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, আর কেউ নয়, শোনো শোনো, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে আমার নবী আরে দুধ মায়ের কত সম্মান করেছে, আর আমরা নিজের মাকে পিটা ঘর ছাড়া করি। আমার নবী দুধ মারে কত ইজ্জত দিছে, আর আমরা গর্ভধারিণী মাকে ঘর থেকে বাইর করে দিই রে। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। সাহাবীরা সবাই কাঁদতে লাগলেন, নবীজির চোখেও পানি, সাহাবীর চোখেও পানি। নবী কয়, সাহাবীরা রে, আমি আমার জনম দুঃখিনী মারে হারানো পর এই হালিমায় আমার কোলে পিঠে মানুষ করেছে। এই হালিমা আমার 4টা বছর লালন পালন করেছে। আমি তার স্থানের দুধ খায় মানুষ হয়েছি। ও আমার সাহাবীরা রে, আমি রাসূল তাকে ইজ্জত সম্মান করতেছি মতো বানি নাই। আরে আমি আমার গায়ের চামড়া দিয়া রে, যদি পৃথিবীর মধ্যে ওই মায়ের মুসলমান, পৃথিবীর মধ্যে আমার যুবকেরা রে, তোমার গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানায়া দাও যদি জান্নাত যেতে চাও। আজকে সেই মারে কষ্ট দাও। আমার নবী শিক্ষা দিছে মার সনে কেমনে ব্যবহার করবা, বাবার সনে কেমনে ব্যবহার করবা। রাসূলুল্লাহ গুলো শিক্ষা দিছে, ধরে বলেন মারহাবা। এরা মুসলমান রাসূলের সাহাবী, আপনারা সবাই জানেন। ওয়াসকা নাম হলো আবু হুরায়রা। নাম কি? আব্দুস শামস আব্দুর রহমান। আবু হুরায়রা রাসূলের কদমের মধ্যে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু হুরায়রা তখন মুসলমান, মা মুসলমান হয়নি। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? কারণ সাহাবীদের মধ্যে অনেক সভ্য, অনেক ভদ্র মানুষ ছিল আবু হুরায়রা। আমার নবী আবু হুরায়রা রে, তোমার চোখে কেন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে মা মারছে। কে মারছে? জোরে বলেন, কে মারছে? এ যুবকেরা, কে মারছে? আমার আম্মা আমারে মারছে। আমার নবী আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও। রাসূল ক্ষিপ্ত হয়ে গেছে। নবীজি বলছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও, বিচার দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আমার মা আমাকে মারছে, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি আপনার কাছে কোনো নালিশ দিই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য শুধু আপনারে বললাম, আমি জানি আমার নবী পৃথিবীর মধ্যে যদি মায়ের জন্য দোয়া করে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে যাবে। ধরে বলেন মারহাবা। নবীজি হাত উঠাইলেন। আবু হুরায়রা দোষ শুরু করছে। এত জোরে দোষ শুরু করেছে, মানুষ দেখে বলে, আবু হুরায়রা রে, তুমি একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, এভাবে দৌড়াও কেন? পিছন থেকে টান দিছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ আমারে ঠেকাস না, যেতে দে রে, আমি যাব, দেখি আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়। আরো জোরে, আরো জোরে, দেখি আমি আমার আগে যাই মায়ের কাছে, না নবীর দোয়া আগে মায়ের কাছে চলে যায়। এত জোরে দোষ শুরু করেছে, পিছন থেকে মানুষ জামা টান ধরেছে, টান দিয়ে ছিঁড়ে গেছে। আবু হুরায়রা তোরে গদর যায়, কয় মা। মার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। জনম দুঃখিনী মা কয়, আবু হুরায়রা রে, ও বাবা দাঁড়া, তোকে মারা পর আমি অনুশোচনা হয়েছে রে বাবা, আমি ভুল করেছি, তুই তো কোন অন্যায় করিস না, রাহমাতুল আলামিনের কদমের মধ্যে গেছিলি বাবা, আমি তোরে ভুল করেছি, আমি তোরে মারছি রে বাবা, দাঁড়া রে, একটু দেরি কর, আমি গোসল করে আসি, আমারে তুই কালমা পড়ায়া দে, যে নবীর কদমের মধ্যে আমার নিয়ে চল, কারণ আমার জীবনে আরে যে নবীর কাছে যাওয়ার পর আমার কলিজার টুকরার পরিবর্তন হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয়ে গেছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে আমারে নিয়ে যা, আর দেরি করিস না। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসার আগেই আপনার দোয়া রব্বে কারীম কবুল করেছে, আমার মাকে আল্লাহ হেদায়েত দান করেছে। জোরে বলেন মারহাবা।
সুতরাং তোমার মা যদি পতিতালায় ব্যবসা করে মাকে ধমক দিও না, মা যদি জিনা করে ধমক দিও না, মাকে বুঝাও, মাকে বুঝাও, মাকে বলো মা এই পথ ভালো না, ফিরে আসো। কিন্তু মা যদি পৃথিবীর মধ্যে তুমি মাকে ধমক দেওয়ার জন্য তোমার জন্ম হয় নাই, মাকে মার বিচার করার জন্য তোমার জন্ম হয় নাই, এই পৃথিবীর মধ্যে হতে পারে তোমার মা জিনাকারী, হতে পারে তোমার মা ব্যভিচারকারিনী, তুমি জানো তাকে, মাকে বুঝাও, মা গো এই পথ ছেড়ে দাও গো মা, আয় সত্যের পথে আয়। ও আমার মা জননী গো, তোমার 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছিলে আমারে, তোমার দুধ মাংস খাইয়ে আমি দুনিয়ার মধ্যে বড় হয়েছি না, তুমি অন্যায় পথ ছেড়ে দিয়ে আসো, সঠিক পথে চলে আসো। রাসূল বলছে খবরদার খবরদার, এদেরকে তুমি ধমক দিও না, কারণ তুমি জান্নাতে যেতে চাও, ওই মা বাবার পদতলেই সন্তানের জান্নাত। জোরে বলেন মারহাবা। নাসারাদের বুঝাতো, হিন্দুদের বুঝাতো, বৌদ্ধদের বুঝাতো, রব্বুল আলামিন বলছে অনেক জাতি থাকবে, অনেক বহু জাতি থাকবে, এর মধ্যে আমি একটা জাতিকে অত্যন্ত ভালোবাসি, তারা ঢুকে যাবে কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আল্লাহ বলে এ ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, শুনে নাও, তোমরা প্রবেশ করো কিসের মধ্যে? পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্ধেক ঢুকবা অর্ধেক ঢুকবা না। এ মুসলমান শোনো, পরিপূর্ণভাবে ঢুকে যাও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে না জেগে জেগে থেকে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে সারেন্ডার করা। 80 থেকে 82টা অর্থ ইসলামের। জোরে বলো আল্লাহু আকবার। কয়টা? 80 থেকে 82টা অর্থ আছে ইসলামের। এখন ইসলামের মধ্যে ঢুকবে ইমানদার, কোন ধোঁকাবাজ না, কোন বেঈমান না, কোন মুনাফিক না, কোন মানুষের বাচ্চা না, ঢুকবে ইসলামের মধ্যে, ঢুকবে ইমানদার। আল্লাহর একটা দল আছে হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। এই হিজবুল্লাহ দলেরা ঢুকবে কিসের মধ্যে? জোরে বলেন না, কিসের মধ্যে? কথা বলেন না কেন? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে ঢুকবে ইমানদারেরা। আল্লাহকে আমার একটা দল আছে, সেই দল হলো ইমানদার। ইমানদারদের ডাকতে বলে ইমানদারেরা তোরা পরিপূর্ণ ঢোক কিসের মধ্যে? যখন ইমানদার ঢুকে যাবে ইসলামের মধ্যে, ওর দ্বারাই কোনো ক্ষতি হবে না সমাজে। ও চেয়ারের চিন্তা করবে না, সমাজের চিন্তা করবে, গদির চিন্তা করবে না, মুসলমান সমাজের চিন্তা করবে। ও মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে তার ভিতরে লোভ লালসা থাকবে না, তার ভিতরে দুনিয়ার কোনো লালসা থাকবে না। এই দুনিয়ার মধ্যে যারা ইসলামের মধ্যে ঢুকছে, এই দুনিয়ার মধ্যে তারা দুনিয়া করতে পারবে না, আল্লাহমুখী হয়ে যাবে। তাদের চিন্তাধারা সব সময় আল্লাহর দিকে, পৃথিবীর মধ্যে সব ছেড়ে দিবে। দুনিয়ার এই আবর্জনা, দুনিয়ার জঙ্গল, যেমন মুসলমান ছেড়ে দিয়েছিল ইব্রাহিম আদম। ইব্রাহিম আদম যখন আল্লাহকে পাওয়ার জন্য ইসলামের মধ্যে প্রবেশ করলেন, দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন, কারণ দুনিয়া যেন তারে ধরতে না পারে। রাসূল বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই দুনিয়ার পিছে যখন কোনো মানুষ পড়ে যাবে রে, এই দুনিয়ায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতমুখী হয়ে যাবে, দুনিয়া তারে ধরবে। মুসলমান শুনে নাও, এই দুনিয়া রব্বুল আলামিন তারে দান করবে। দুনিয়ার সঞ্চয়, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার যত বালাখানা, সব কিছু আমার রব্বে কারীম ওই বান্দারে দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। যারা পৃথিবীর মধ্যে কালেমা পড়লো, ঈমান আনার জন্য 1 নাম্বার শর্ত হলো কালেমা। জোরে বলেন ঠিক কিনা? বোঝানোর জন্য বলে যায় বাবা, এর কোরআনের সব আয়াত পড়া লাগবে না। ছোট্ট একটা আয়াত থেকে যদি তাফসীর করা হয়, ছোট্ট একটা আয়াত থেকে যদি বিশ্লেষণ করা হয়, শানুনজুল ব্যাখ্যা, এ মুসলমানের ব্যাখ্যা পেটে এইগুলো নিয়ে আলোচনা বলবো। আলোচনা যদি মূল ধারায় যদি করা যায়, রাতকে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভালো করে বুঝে নেন, 1 নম্বরে মুসলমান হওয়ার পূর্ব কালেমা। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরের শর্ত কি? কালেমা। আরো জোরে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই পরিষ্কার কর বাবা, মাইকটা ঠিক কর। মাইক তো অনেক সুন্দর সাউন্ড ছিল, এত সুন্দর ক্লিয়ার আওয়াজ ছিল, এখন ডেপ 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 করলে কথা বোঝা যায় না। যে কথা বলতেছিলাম মুসলমান, গভীর মনোযোগ। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, ঠিক কিনা? তাহলে মুমিন হতে হলে, ইসলাম বা যদি ঠিক রাখতে হলে 1 নম্বরে কালেমা পড়ছো, নামাজ লাগবে কি লাগবে না? যেটা বলেন লাগবে কি লাগবে না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কাদের জন্য? যেটা বলেন কাদের জন্য? ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, অমুসলমান বৌদ্ধদের জন্য, হিন্দুদের জন্য। পৃথিবীর মধ্যেই 4টা, হিন্দুদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে, বৌদ্ধদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে, নাসারাদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে। কারণ যখনই পড়েছে কালেমা, সঙ্গে সঙ্গে তার জন্য নামাজ ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যখনই সে ঈমান আনছে তখন তার উপরে চেপে পড়বে। সে তার বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, নাসারা থাকবে না, ইহুদি থাকবে না, সে হবে ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যুবক বন্ধুরা আমার, রব্বুল আলামিন আপনাকে কেমন সুন্দর বিধান দিলেন। ও যুবক, দিলের কান্ডা লাগায় শোনো। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 1 নাম্বার প্রিয় ছিল কি? আর যারা নবীরে ভালোবাসেন একটু হাত তুলে দেখানো, নবীর প্রতি ভালোবাসা আছে কার কার? সবার ভালোবাসা আছে, জোরে বলেন মারহাবা। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীর সাহাবীদের কাছেও ছিল 1 নাম্বার নামাজ। নবীর বিবিদের কাছেও ছিল 1 নাম্বার নামাজ। নবীর সাহাবী, নবীর উম্মতের কাছেও 1 নাম্বার হওয়ার দরকার কি? আর একটু জোরে বলেন 1 নাম্বার হওয়ার দরকার কি? আওয়াজ কিন্তু জোর হয় নাই। নবীর কাছে যদি প্রিয় হয় নামাজ, আপনার কাছে কি হওয়ার দরকার? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। ও যুবক, নবীর সাহাবীদের কাছেও ছিল 1 নাম্বার নামাজ, তাবেঈদের কাছেও 1 নাম্বার নামাজ। আমার বাবারা আমার, যেহেতু আমরা নবীর উম্মত, আমাদের কাছেও 1 নাম্বার প্রিয় হওয়া দরকার নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? 2 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। কি জোরে বলেন? তার উম্মতগণ। 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। পৃথিবীর মধ্যে নবীজি নিজের জীবনের চাইতে উম্মতদের ভালোবাসতেন। তার প্রমাণ তায়েফের জমিন। যখন তায়েফের লোকেরা, বনু সাকিব গোত্রের লোকেরা নবীকে যখন আক্রমণ করলেন, রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে মারলেন, আমার নবীজি পাথরের আঘাত খায় আর জমিনের মধ্যে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। কাফেরেরা, ও মুসলমান শোনো না, তায়েফের জমিনের মধ্যে পাথরের আঘাতগুলো বাড়ে। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, এ বাবারা, আবার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। মুহাম্মদ, তোমাকে পাথর মারি রক্ত ঝরে গা দিয়ে আমরা আনন্দ পাই। আমার নবী কয়, ও তায়েফের ছেলেরা রে, যদি তোরা আনন্দ পাস আমি তোদের বারণ করব না, তবে বড় পাথর মারিস না, ছোট ছোট পাথর আমার গায়ের মধ্যে মার। সেদিন রাসূলুল্লাহ কেঁদেছিল আর বলছে, আল্লাহ তুমি আমাকে আরো ধৈর্য ধরার তৌফিক দান করে দাও, যেন আমার উম্মতীদের পাশে দাঁড়ানোর জন্য, আমার উম্মতীদের সত্যের কথা বলার জন্য তৌফিক দান করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে আমাকে আনছো উম্মতের কান্ডারি বানাইয়া। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ বানায়া দিছো আল্লাহ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও তুমি উম্মতের জন্য কল্যাণ করে দিছো আল্লাহ। আল্লাহ, যেহেতু তুমি এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য, এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা, আবার এই দুনিয়া থেকে বিদায় করে দিবা, আমার উম্মতের জন্য যতই নাগাত খাই না কেন, যত কষ্ট পাই না কেন, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমারে। জোরে জোরে বলেন মারহাবা। ইসলামের মধ্যে রেখে গেছি, 5টি স্তম্ভের মধ্যে রেখে গেলাম। একটু আলোচনা আগায়, যেহেতু কর্তৃপক্ষ আমার কাছে দাবি করছে 2টা বিষয়, ওদিকে একটু আলোচনা আগায় আসি, তারপরে আবার পিছনের দিকে যাব। রাসূল বললেন, সাহাবীরা রে,
তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর জি হুজুর, কে বানা চায়? নবী বললেন তোমরা বাড়িতে যাবা, তোমাদের পিতা মাতা, তোমাদের আব্বা মা যাদের জীবিত আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। তোমাদের আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আব্বা মা কার কার জিন্দা আছে একটু হাত তোলেন। আব্বা মা যাদের জীবিত আছে একটু হাত উঠান। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের পিতা মাতার আরো হায়াত বাড়িয়ে দাও, জোরে বলেন আমিন। যাদের নাই তারা একটু হাত উঁচু করেন। যাদের নাই, আব্বা মা নাই, আহা বাবা মা নাই, আমরা এতিম। যারা আব্বা মা নাই তারা এতিম, বড় বড় কষ্ট। আল্লাহ আমাদের আব্বা মার জান্নাত দিয়ে দিও, জোরে বলেন আমিন। রাসূল যখন বললেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে জি হুজুর চাই। নবী বললেন সাহাবীরা রে, তোমাদের আব্বা মা এই দুনিয়ার মধ্যে যাদের জীবিত আছে তারা যদি বাড়িতে একবার সালাম দিতে পারো, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি রে, সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে রে। আমার নবী ডাকে রে, সাহাবীদের চোখে পানি রে। রাসূলুল্লাহ ডাকতে বলে সাহাবীরা রে, তোমরা কেন কাঁদো? তোমাদের চোখে কেন পানি? বলে হুজুর, এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে শুনতাম, 10 দিন আগে আব্বা জান চির বিদায় হয়ে গেছে, 5টা দিন আগে মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আব্বা মা বিদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে আমরা জানতে পারতাম, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজকে দুনিয়া আব্বাও নাই মাও নাই। আমার নবী বলে সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, তোমরা জানো না আমি নবী এমন এতিম। এই দুনিয়ার মধ্যে যখন আমি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স মাত্র 6 বছর, মুসলমান শুনে নাও, আমার মা জননী চির বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস যখন বয়স, দাদা চির বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। রব্বে কারিম ডাকতে বলে জিবরিল রে, যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবে জানা দিয়ে আসো, যাদের এই দুনিয়ার মধ্যে আব্বা নাই মা নাই, তারা যেন এমনি করে আমার দরবারে কান্দে। বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে সবাই পড়েন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই নবী বলে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, বুড়ার গুড়া, মা বাবা খবরদার খবরদার, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে একটু শব্দ করবে না, মা বাবার মুখের দিকে চোখ রেখে কথা বলবা না। গত কয়েক সপ্তাহের নিউজ আপনাদের গায়ে বান্দার জমি রংপুরের পাশে মাকে জবাই করে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। সাদুল্লাহপুরের জমিনে গতকালকে নিউজ, বাবা মাদকের টাকা দেয় নাই, ছুরির আঘাতে বাবার কলিজাটা বাইর করে ফেলেছে। আইরে দুনিয়ার মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল বক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। ওরে মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে তোমার হজ বরবাদ, তোমার যাকাত বরবাদ, তোমার নামাজ বরবাদ,
মাঝে তোমাকে ডাক দিছে, বাবায় ডাক দিছে, রুহুল আমিন নামাজে দাঁড়াইছো, ফরজ ব্যতীত তুমি নামাজ ছেড়ে দাও, নামাজে ছেড়ে দিয়ে আগে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে আমাদের দেশে, আজকে আমার সমাজের মধ্যে 80% 90% যুবক যাবে মা বাবার সঙ্গে নাফরমানি করার কারণে, জাহান্নাম হবে তার 1 নাম্বার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল বলছে যেমন বুড়া মানুষ আর বুড়া মানুষ, এই বুড়া মানুষ যেমন ভুল করে, ছোট মানুষ যেমন ভুল করে, যখন বৃদ্ধ হয়ে যায়, আব্বা মা বয়সের তাৎপর্য বেড়ে যায়, তখন তারা অনেক ভুল করে, ভুল গাবায়, ভুল ডিসিশন নেয়, রাগ শরীরের ভিতরে হয়ে যায়। যখন 40-এর উপরে বয়স, যখন 50-এর কোঠায় চলে যায়, এই মানুষটা বারবার ভুল করতে থাকে। খবরদার খবরদার, তোমার সন্তান যেমন ভুল করলে রাগ করো না, সন্তান যেমন ভুল করলে হাসি মুখে উড়াইয়া দাও। তোমার আব্বা মা এরকম হাজার হাজার ভুল করবে, খবরদার খবরদার, তাদের উপরে রাগ করা যাবে না, তাদের উপর অভিমান করা যাবে না। পিতা মাতা সন্তানের প্রতি 14টা হক। আল্লাহু আকবার। কয়টা হক? আরো জোরে বলেন কয়টা? এ রংপুরের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। তোমার আব্বা মা যারা চলে গেছে, আজকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে, এ মুসলমান তোমার কাছে 14টা হক, 7টা হক। এই 7টা হকের একটা হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। সুতরাং পিতা মাতার হক গুলো আদায় করার দরকার আছে কি না? আল্লাহ বলেন এই কিতাবটা হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। কারণ এই জন্য কোরআনকে ভালোবাসে কারা? একমাত্র ঈমানদারেরা। কোরআনকে ভালোবাসে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দারা। কোরআনের প্রতি মায়া কাদের? হেদায়েত প্রাপ্ত বান্দাদের। ও মুসলমান শুনে নাও, এই কোরআনের ভুল ধরার জন্য অসংখ্য মানুষ, অসংখ্য কবি, অসংখ্য জাতি এখনো বসে আছে। কারণ কোরআনের ভুল যদি ধরতে পারে, তাদের চিন্তা কোরআন থেকে যদি মানুষকে সরায় দেওয়া যায়, কোরআন থেকে যদি মানুষের মুখ ফেরায় নেওয়া যায়, তাহলে মানুষকে গুমরাহি করা একটা সহজ উপায় হয়ে যাবে। এই জন্য মুনাফিক আছে এই দুনিয়ার মধ্যে। আল্লাহ বলে মিনান নাস, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা বলবে আমরা ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা আল্লাহওয়ালা। না রে হাবিব না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। এই কাফের, এই মুনাফিক, এই বেঈমানদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কয়টা? এই করে জোরে বলেন কয়টা? এটা একটু এদিক ঘুরে দিতে হবে, ফ্যানটা একটু ঘুরে দিতে হবে। আমার বাবারে, আমার বন্ধুরে, আমার একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম রেখে দিচ্ছে। কাদের জন্য? মুনাফিকদের জন্য। মানুষের মধ্যে যারা ধোঁকা দেয়, যারা ইসলামকে ধোঁকা দেয়, যারা কোরআনকে ধোঁকা দিতে চায়, এই সমস্ত মানুষের জন্য রব্বে কারীম সুন্দর একটা জায়গা রাখছে। সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। রাসূল বলে গেছেন মুনাফিকদের জায়গা, সবচাইতে মুনাফিকদের স্থান হবে পৃথিবীর মধ্যে। যেমন পৃথিবীর মধ্যে কোন খারাপি জেনাকারী মুসলমান পৃথিবীর মধ্যে ঘুষখোরদের যেমন মানুষ ঘৃণা করে, তদ্রূপ কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামের মধ্যে দিবে, সবচাইতে নিম্ন জাহান্নামের মধ্যে, জাহান্নামের একটা নিম্ন স্তরের মধ্যে তাদের জায়গা হবে। সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল। নিম্ন কাতার জাহান্নামীদের রক্ত পানি গড়ায়া গড়ায়া সেই ময়দানে যাবে, আর এইগুলো তারা পান করবে। সবচেয়ে নিম্ন কাতার হবে মুনাফিকদের জায়গা। জোরে বল আল্লাহু আকবার। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত থেকে শুরু করে আল্লাহ বলো মিনান নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ
জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই মানুষদের বলছে আল্লাহ হে হাবিব, এই মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে যারা দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, আজকে ইসলামটাকে ভালো লাগে না, ইসলামের লিবাস লাগাইছে, ইসলামের পোশাক পরে ইসলামের দোহাই দিয়ে পৃথিবীর মধ্যে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে যায়। তারা উপরে লিবাসের মধ্যে মুসলমান, অন্তরের মধ্যে মুসলমান না। লিবাসের মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের মধ্যে লিবাস ইসলাম নাই। এই জন্য আল্লাহ কয় ইমানদারেরা, বিশ্বাসীরা তোমরা কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতো, এখানে নাস বলে নাই, বলছে না কি বলছে? ঈমানদার। আল্লাহ কিন্তু ভালোবাসে ঈমানদারদের। হে বৎস, হে আমার ভাই, হে আমার বন্ধু, হে আমার প্রতিবেশী, হে আমার বাবা, হে আমার মা, রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসতে যায়, ঈমানদারদের বেশি ডাকতেছে। আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। এখানে নাচ বলে নাই। এই পৃথিবীর মধ্যে মায়ের হক যদি নষ্ট করো গো, বাবার হক যদি নষ্ট করো গো, তোমার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, মা বাবার চরণ ধরো, মা বাবার কাছে কদম ধরো, মা বাবার পদতলে চলে যাও, মা বাবার অনুগত হও। মা বাবা যদি একবার তোমার জন্য উকলাতি করে গো, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান, একটা কথা মনে পড়ে গেল, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আর সাহাবী গো, না বলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। রাসূলের সাহাবী, নাম হলো আলকামা। নাম কি? জোরে বলেন, নাম কি? আলকামা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত হলো, মৃত্যু শয্যায় সজ্জিত হলো। আর মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে কত মানুষ পায়খানা করে দিই, ওই মরণকালে কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, মরণের সময় কত মানুষ গুলো চোখটা বড় বড় হয়ে যায়। আরে তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এর 1 নম্বরে হলো মরণ যন্ত্রণা। এই মরণ যন্ত্রণা, ও যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা, মরণ রোগের ওষুধ নাই রে আমার বাবারা, ওষুধ নাই। এই জন্য আপনাদের কাছে আমি দাবি করে যাই, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই দুনিয়ার থাকবে না, থাকা সম্ভব নয়। ছেড়ে দাও দুনিয়ার সম্পদ, ছেড়ে দাও দুনিয়ার ধন সম্পদের বাহাদুরি, ছেড়ে দাও এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়া এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার মায়া ছাড়িয়া রব্বি কারিমের পাগল হও, আল্লাহর গোলামি করো যদি বাঁচতে চাও। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না। ও মুসলমান শুনে নাও, এরা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খাবারের ফেরেশতা ঈসা ডাকতে বলে, বান্দা ও রুহুল আমিন সাহেব,
সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য কোথাও খানা নাই। আমি খানার ফেরেশতা ছিলাম, খানার দায়িত্বে ছিলাম, তোমার নসিবে আর কোনো খাবার নাই। পানির ফেরেশতা আসিয়া ডাকতে বলবে, ও পানির ফেরেশতা ডাকতে বলবে, ও রুহুল আমিন সাহেব, সারা পৃথিবী ঘুরে আইলাম, কোথায় তো তোমার জন্য পানি পাইলাম না। ওরে মুসলমান, পানি খুঁজলাম, পানি পাইলাম না। আমার বাবারা, আমার নিঃশ্বাসের ফেরেশতা আসিয়া বলবে, বান্দা শুনে নাও, সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য আর কোনো অক্সিজেন পাইলাম না। এইরকম হাত বলবে, তোমার জন্য আর চলার মতো জায়গা পাইলাম না। পা বলবে, তোমার চালানোর মতো আমি জায়গা পাইলাম না। এইরকম অঙ্গ প্রত্যঙ্গ সব যখন বিদায় হয়ে যাবে রে মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত যন্ত্রণা রে মুসলমান, শুনে নাও। এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গাইয়া আমি যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শোনো। এবার নবীজির সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না রে, মরণ হয় না, কালেমাও পড়তে পারে না। এমন সময় নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, কিন্তু নবী গো মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। নবী গো, এখন আমরা আপনার কদমের মধ্যে আসি গো নবী। আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে যাও, তাড়াতাড়ি যাও। কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, এই মানুষটার পাশে দাঁড়াইয়া দুনিয়াবি কোনো কথা বলবি না। এই মানুষটার পাশে দাঁড়াইয়া রে বেশি বেশি করে কালমা পড়, বেশি বেশি করে দোয়া পড়। এই মানুষটার কাছে দাঁড়াইয়া জন্ম মুসলমান শোনো, কোন ছেলে মেয়ে কান্নাকাটি করবি না। মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায়, মরণের সময় হয়ে যায়, এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনো দুনিয়া গল্প করা যাবে না, কোনো বাজে গল্প করা যাবে না। এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি দোয়া কালাম পড়তে হবে, সূরা পড়তে হবে, কেরাত পড়তে হবে, কালেমা পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। নবীজি ঘোষণা করলেন, কারণ এই মানুষটার পাশে যাও সাহাবীরা রে, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি এর জন্য দোয়া করো গো। আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো আর কালেমা পড়ো। আমার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন সহজ হয়, আমার আলকামার যেন মৃত্যু না লাঘব হয়, আমার আলকামা যেন ইমানের শানে মরণ হয়। সারাদিন নবীর সাহাবীরা দোয়া পড়ে, নবীর সাহাবীরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণাও কমে না, মৃত্যু হয় না। আলকামার জন্য দোয়া শেষ করে দৌড়ায় আসলেন সাহাবীরা, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন দোয়া করলাম, মৃত্যু হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু হয় না। আল্লাহর নবী গো, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আলকামার, আমার নবী গো, আলকামার জন্য একটু দোয়া করেন, ওর জন্য মৃত্যুটা সহজ হয়ে যায়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া দিছে, আল্লাহ। নবীজি হাত উঠাইয়া কান্দে, রব্বি কারীম, ও রব্বি কারীম, আমার আলকামার তুমি মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও। আল্লাহ, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা পড়ে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন ডাক দে বলে, যাও ফেরেশতা যাও, দেরি করো না। আমার নবীরে যা বলো, আজ যেন সে হাত উঠায় না, হাতটা যেন নামায় নাই। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল আলামিনের দোয়া আমি কবুল করতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া,
মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবা যদি আপন তাদেরকে করো যতন, মা বাবা তরতি আপন তাদেরকে করো যতন। ওরে মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, তোমার বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া দুদিনের সাথী পায়া তাদের ভইল না, সুন্দরী বিবি পায়া তাদের ভইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া এ দুনিয়ার মুসলমান ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ের নবী, আল্লাহর নবী গো, হাতটা নামায়ালন, আজকে হাত উঠায়েন না নবী গো, আজকে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। এর রহমতের নবীর দোয়া যদি কবুল না হয় তোর কপাল মন্দ, ঠিক কিনা? রহমতের নবীর দরজা যদি বন্ধ হয়ে যায় রে, শুধু মা বাবার নাফরমানি করার কারণে এর নবীও কষ্ট পায়, রব্বে কারিমও কষ্ট পায়, তোর জীবনটা বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে ডাকতে বলে, জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নামায়া ফেলেন, কারণ এই পৃথিবীর মধ্যে ওর জনম দুঃখিনী মা কোন জিন্দা আছে? জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী হাত নামায়া ফেললেন, রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে চলে গেলেন আলকামার বাড়িতে যাইয়া, ও যুবক, একটু মার সাথে ভালো ব্যবহার কর। ও যুবক, বাবার সাথে ভালো ব্যবহার কর। তোর মা বাবা একদিন যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে, আজকে বাবার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ওরম একদিন তোরাও হবি, সেদিন তোদের সন্তান যদি ওই রকম ব্যবহার করে, কলিজায় কত কষ্ট লাগবে রে যুবক। মা বাবার দোয়া করা লাগে না? মা বাবা যদি সন্তানের দিকে একবার মায়ের নজরে তাকায়, রব্বে কারিম খুশি হইয়া যায়, রব্বে কারিম খুশি হইয়া জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগে, শোনো গো, আমার দেশে অসংখ্য যুবকেরা আছে, আজকে মা বাবার প্রতি তাদের সৎ ব্যবহার নাই, মা বাবার প্রতি তাদের অনুগত্য নাই। ও যুবক, আজকে মা বাবার কথা মতো কেউ চলতে চায় না, আব্বা মার পরামর্শ অনুযায়ী চলতে চায় না। আমি আপনাদেরকে বইলা যায়, এমন একটা দিন আসবে যেদিন তোমরাও বুড়া হবা, তোমাদের সন্তানরা যখন তোমার কথা রাখবে না, তোমার পরামর্শ শুনবে না, সেদিন কলিজায় কত আঘাত লাগবে বুঝবা সেদিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দৌড়ায় চলে গেলেন আলকামার বাড়িতে, যা সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। কে গো? আমি রাহমাতাল লিল আলামিন।
ভিতর থেকে মা জননীর আওয়াজ আসে। মা বলে, কে গো? আমি রাহমাতুল লিল আলামিন। নবী কয়, মা, ও মা, আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই আমার আলকামা কি দুনিয়া এত বড় অপরাধ করেছে? কি অপরাধ করেছে আপনি জানেননি? মা জননী ডাকতে কয়, ও মুহাম্মদ শোনো, এরে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও বাবা শোনো, অনেক যুবক নামাজ পড়াও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, অনেক যুবক হজ করে জাহান্নামে যাবে গো, যদি পিতামাতার বাধ্য সন্তান না হয়। এই পৃথিবীর মধ্যে আমি প্রথমেই বললাম, পিতামাতার নাফরমানি সন্তান বিনা হিসেবে জাহান্নাম। যতই তারা নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, আব্বা মা যতক্ষণ পর্যন্ত কোন সন্তানের উপর রাজি থাকবে না, এই সন্তানের কপালে জান্নাত জড়বে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, এরা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে ইবাদত করবা গো, আব্বা খুশি নাই, মা খুশি নাই, এই দুনিয়ার মধ্যে তোমার জীবনটা বড় বরবাদ। আমি আপনাদেরকে বলে যাই, দিলের কান্ডা লাগান, শোনো আমার বাজানেরা। আলকামার মা ডাকতে বলে, এ আল্লাহর নবী, আমার সন্তান কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনোদিন একটা রোজা ভাঙে নাই, আমার সন্তান কোনোদিন কারোর গায়ে বাড়ি মারে নাই, কাউকে আঘাত করে নাই, আমার সন্তান কোনোদিন মিথ্যা বলে নাই, কারণ আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এগুলাই তো না, যতই যে বরেকবার ফাঁকা জায়গা আছে বসতে বলছি, কপাল যাদের জান্নাতে লেখা নাই তারা আসবে না। আপনি যতই লিখে দেন আর যতই ডাকেন, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। রিয়াজুল জান্নাহ বেহেশত, এই বাগান যারা চিনবে না তারা জীবনও বসবে না, যারা চিনবে তারা পাগলের মতো বসে গেছে, উঠবে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভিতরে এসে বসেন, দয়া করে ভিতরে এসে বসেন, আর অল্প সময় আলোচনা করবো। হয়তো আধা ঘন্টা আলোচনা করবো, দ্রুত আসেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। ওর জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওর জিন্দেগি তার যায় রে ফাঁকি দিয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে এ ধরাতে আইসা মরে নাচিনিলি ওই খোদা রে, কোন দিন জন শুইবি কবর মাঝার। ও আদম রে তোর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। ঘর করলি সংসার করলি জীবনে পড়িয়া, কোন দিন জন আসিবে ডাক যাইবি সব সারিয়া রে সোনার আদম তোর জীবন তো গেল ফাঁকি দিয়া, তোর জীবন তো যাইরে ফাঁকি
দিয়া রে সোনার আদম তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। তোর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ নাই আর ফিরিয়া আইছে রে চিরবিদায় দিবে তোমায় চিরবিদায় দিবে তোমায় তোমার আপনজনেরা রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় ফুরাইয়া রে সোনার আদম তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। তোর জিন্দেগি বইরা কত কিছু করলি কত কিছু কামাইলি। রব্বে কারীম ডাকতে বলেন বান্দা শুনে নাও এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হবে। আরে কত মাটি মানুষের ফাঁকি দিলা, কত মানুষকে ঠগাইলা, কত মানুষকে কষ্ট দিলা, পরের বিটা বাড়ি লেখানি না। আল্লাহ কয় বান্দার এই জমিনটার মধ্যে মাটিগুলো আমি পুড়ে তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ থাকবো। এই জন্য গোলামি করব কার? জোরে বলেন কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সব। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ নবী ডাকতে বলে মা মা গো। তাহলে আমার আলকামার এত কষ্ট কেন হয়, এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বার বিপদটাকে আমাদের বাঁচার দরকার, 2 নাম্বার বিপদটা কবরটা আমাদের সুখী হওয়ার দরকার, হাসরের ময়দান ডান হাত আমলের দরকার। এর দুনিয়ার মানুষ সুখে থাকার জন্য কত কি করো, ওরে সুখে শান্তিতে থাকার জন্য ব্যবসা করো, চাকরি করো, সুন্দর ঘর দাও, বাড়ি দাও, পরিবার পরিজন নিয়ে সুখে থাকার জন্য রব্বে কারিমের দরবারে ওই কবরে যদি আসান পাইতে চাও, ওই কবরে যদি সুখে থাক হয় দুনিয়ার জিন্দেগি বন্দেগির বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আমলের কোনো বিকল্প নাই। যদি কবর জগৎ ভালো করতে হয়, মরণ যদি ভালো হতে হয়, আমলের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, আল্লাহ নবী ডাকতে বলে মা মা গো। তাহলে আমার আলকামার কেন জবানটা বাইর হয় না, কালেমাও পড়তে পারে না, মরণ যন্ত্রণা লাঘব হয় না? ও আলকামার মা, আপনি আমারে মা গো মা। আমার আলকামা কেন এত কষ্ট পায়? আমার আলকামার কেন জান বাইর হয় না, কষ্ট পায়, কালেমা পড়তে পারে না? আল্লাহ নবী ডাকতে কয় মা গো আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলকামার মা ডাকতে বলে মা ও আল্লাহর নবী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আমার সন্তানের জীবনেও ক্ষমা করব না রে। রাহমাতুল আলামিন ডাকতে বলে মা তোমার সন্তান কি অপরাধ করেছে? কয় বাবা মুহাম্মদ এই পৃথিবীর মধ্যে আমার সন্তান সারা জীবন ভোর পরামর্শ অনুযায়ী চলত,
বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মতন অনুযায়ী চলতো। এই জন্য পৃথিবীর মধ্যে আমি মা আমার কোনো কথায় গুরুত্ব দিত না, আমার কথা কোনো মূল্যায়ন করতো না। আমি জনম দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি। এই কষ্ট আমার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই কারণে আমি আমার সন্তানের ক্ষমা করব না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তান হবে জাহান্নামী। ও আমার মা, এরে আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা মাফ করে দাও, সন্তানের মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে কয়, মুহাম্মদ এ মুহাম্মদ আমি পারবো না, কোনোদিন সম্ভব নয়, কারণ আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো গুরুত্ব দিত না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না। এই জন্য আমার মনে বড় কষ্ট। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। এরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আয়, দেরি করিস না, দূর হয়ে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে, আয় তাড়াতাড়ি আয়। আবার আলকামারে দুনিয়া থেকে পুরাইয়া শেষ করে দাও। সাহাবীরা করি আনলো। এরা মুসলমান আগুন জ্বালাইয়া বিশাল চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে পোড়ানোর জন্য নবী হুকুম দিলেন, যখন মায়ের সামনে দিয়া কলিজার টুকরা সন্তানের নিয়ে যায়, দূর থেকে মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তানকে আগুনের দিকে নিয়ে যায়, একটা চিৎকার মেরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার নবী, আমি জনম দুঃখিনী মা রে মা, আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে দিয়া আগুনে ফুরাইয়া দিবি, আমি কেমনে সহ্য করবো রে, আমি দুনিয়ার মধ্যে দেখতে পারবো না। আমি আমার কলিজার টুকরা সন্তানের জীবনের সব ভুল, সব অন্যায় আমি মা ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, যখন মা মাফ করছে সঙ্গে সঙ্গে কালেমা বাইর হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আলকামা জান্নাতি, কারণ মা সন্তানের উপর রাজি হয়ে গেছে, মা সন্তানের উপরে খুশি হয়ে গেছে। আজকে আমার বড় কষ্ট হয়, দোকানের মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। ওরে মুসলমান, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। এই দুনিয়া ছেড়ে দিয়া, এই দুনিয়া ছেড়ে দিয়া ও মুসলমান শোনো, আখিরাত মুখী হও, আল্লাহ মুখী হও। যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, দুনিয়ার মোহে না পড়িয়া মাওলার প্রেমে পড়ো। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। বনি ইসরায়েলদেরকে বোঝানোর জন্য ঈসা আলাইহিস সালাম একদম এই ঘটনাটা বনি ইসরায়েলদের জন্য বললেন যে দুনিয়া হাজারা ধরছে, দুনিয়া হলো জাহান্নামী মুখী। সুন্দর রূপ যৌবন, যেমন দুনিয়া সুন্দরী মহিলার সাথে তুলনা দিছে, যেমন সুন্দরী মহিলা দেখলে যুবকরা ঠিক থাকে না, সবাই প্রেমের প্রস্তাব দেয়, সবাই পাগল হয়, তদ্রুপ দুনিয়া এরকম চাকচিক্যা করতেছে। দুনিয়ামুখী যে ব্যক্তি সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম এগুলো করার পিছে একটাই হলো দুনিয়ার লোভে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এই জন্য বুঝাইছে যে তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়া যদি ছাড়তে পারো, আখিরাত মুখী হতে পারো, রব্বুল আলামিন দুনিয়াও দান করবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কানের মালিক কে? পরনের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াত মউতের মালিক কে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস? একটা হাত তুলুন। হাত বিশ্বাস, মারহাবা মারহাবা, বিশ্বাস হয়। তারপরেও সুদখোর, ঘুষখোর ঘুষ ছাড়তে পারছে না। এই ঘুষখোরেরা ঘুষ ছাড়তে পারতেছে না, জিনাখোরেরা জিনা ছাড়তে পারতেছে না। আপনার বাবা হারামখোর, এই হারামখোররা হারাম ছাড়তে পারছে না। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কি? জোরে বলেন না, কি এটা? স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুদিনের জন্য, 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর, এই কদিনের জন্য আমরা দুনিয়ার মধ্যে মাত্র শুধুমাত্র আসা যাওয়া একটা, কেন যেন পুতুল খেলার মতো। দুনিয়াটা একটা ছোটবেলা যেমন বাচ্চারা পুতুল খেলে, ঠিক একই রকম
ওরা সারাদিন করে কষ্ট করে ঘর দরজা বানায়, 2-4 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে থে দৌড় মারে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা খেলছেন না? ছোটবেলা খেলা করছেন, ছোটবেলা খেলা করছেন আপনারা, দেখবেন মাটি চুটি নিয়া, হাড়ি পাতিল নিয়া সুন্দর ঘর বানাচ্ছেন, সুন্দর। আমরা করেছি, আমরাও খেলেছি। আপনারা যে খেলেন না, খেলছেন, আমরাও খেলেছি। ছোট্টবেলায় স্কুল থেকে এসে খেলাধুলা ধুলাবালি নিয়ে খেলছি, ঘর বানাইছি। আবার 2-4 ঘন্টা খেলা পর গড্ডারে লাথি মেরে ভাঙছে, সব কিছু ভেঙে ফেলে দিয়ে আবার দৌড় শুরু করছি। এইরকম দুনিয়াটা আল্লাহ পাক পাঠাইলো তার ইবাদত বন্দেগী করার জন্য। হয়তো 40 বছর 50 বছর আমাদেরকে নিয়ে খেলা করবে। এই 40টা 50 বছর পরেই তো দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয় 80 বছর নাই 40 বছর 50 বছর, গড় আয়ু এখন মনে হয় 50 বছর। আমার বাবারা ওই 40-40 বছরের বেশি বাঁচি না। আর এই মানুষগুলো এত অন্যায় করতেছি, এত জুলুম করতেছি, একবার যদি মরণের কথা কোনো ব্যক্তি চিন্তা করে, আমার খোদার কসম করে বলি এই মানুষ তো অন্যায় করতে পারে না। এই মানুষটা তো কোনোদিন অন্যায় করতে পারে না। যেমন বলকের বাদশা ইব্রাহিম আদম, ইব্রাহিম আদম এই রাজত্ব পাওয়ার পর ইব্রাহিম আদম আল্লাহকে ভুলে গেল। এমন ভাবে ভুলছে, শুধু অন্যায় অপরাধ করা শুরু করলো, এত ভাবে অন্যায় অপরাধ শুরু করলো, তার ভিতরে কোনো অনুশোচনা হয় না, মরণের চিন্তা হয় না। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করছে। মেয়েটা বারবার স্বামীরে বলে, স্বামী আপনি দুনিয়ার কর্ম ছেড়ে দেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানুষকে কষ্ট দিবেন না। এই স্বামী কয়, এটা তুমি কি বলো, আমার ভাল লাগে না। কর্মচারীদের কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। ইব্রাহিম আদম বলকের বাদশা, কিসের বাদশা? জোরে বলেন না, কিসের বাদশা? বলক দেশ, এক দেশের বাদশা। ইব্রাহিম আদম ওনার স্বামী স্ত্রী হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর গো, আমার স্বামী এই দুনিয়া যদি এভাবে ধরে তাহলে আমার স্বামী সে জাহান্নামে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার স্বামীর একটু হেদায়েতের। অনেক বিবিরা আছে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, নামাজ পড়ে দোয়া করে। আবার অনেক বেটারা আছে, বেটি খারাপ, বেটা দোয়া করে বসে বসে, আল্লাহ আমার বিবির হেদায়েত দান করো। অনেক ঘরে বেটি খারাপ, বেটা ভালো, অনেক ঘরে বেটি ভালো, বেটা খারাপ। জোরে বলেন আছে না? কথা বলেন না কেন? আছে না? এরকম অসংখ্য আছে। ইব্রাহিম আদমের বিবি আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি দয়া করো গো, আল্লাহ আল্লাহ তুমি শেফা করো, কিন্তু হেদায়েতের মধ্যে আসছে না। তাই হুজুরি বলছেন আর মরণের চিন্তা করতে হবে। মরণের চিন্তা করলে আর উনি অন্যায় করবে না। মরণে উনি একটা স্বর্ণের মালা বানাইয়া সকাল বিকাল কয় মৌত 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 মৌত। দেখেন আমাদের দেশে দেখ, আমরা মানুষ, আপনার বাবারে শোয়াই দিয়েছেন কবরে, আপনার দাদারে শোয়াই দিয়েছেন কবরে, তারপরে আপনার অনুশোচনা হয় না যে আমার শুতে হবে কবরে, চিন্তা নাই। কিন্তু এই ভাই, যে ব্যক্তি মারা গেল, যারে কবরে রাখলাম, আমার ওই কবরটা দেখা পর, ওই মানুষটার শোয়ানোর পর যার পরিবর্তন হয় না, আমি মনে করি এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। কারণ আমাকে ওই অন্ধকার কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে যেতে হবে। এই চিন্তাধারা যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, আপনার আমার জীবনটাই বরবাদ। ইব্রাহিম আদম মাসকে মাস পড়তেছে মৌত মৌত মৌত, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা সবাই মুখে মুখে বলি মরণ আছে, মরণ আছে, কিন্তু মরণের চিন্তা করতেছি না। আমাদের ভয় নাই, কারণ মন থেকে মরণের কথা ভয় আমরা পাই না। যদি বলি এই পাশে পুলিশ ধরবে বা রাস্তায় গেলে, কেউ আমরা রাস্তায় যাব না, কিন্তু আমরা এটা ভয় পাচ্ছি যে পুলিশ ধরবে আমাদের। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যে আপনার পিছনে রগের শিরার চাইতেও কাছে, যে কোনো মুহূর্তে ধরে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? তখন আপনি কেমনে ছাড়া পাবেন? ইব্রাহিম আদম, আমার বাবার একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই তো 12টা বাজছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাদা উঠাউঠি করবেন না, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু আজকে আমি একটা বিষয়ের উপর আলোচনা অনেক দূরে চলে যাচ্ছি। আলোচনা যেটা দরকার ছিল আমি সেদিকে না, যে আপনাদের বাঁচানোর জন্য আমাকে কর্তৃপক্ষ বলছে হুজুর পিতামাতার প্রতি, কবরের প্রতি একটু টাচ দিবেন। আমি কিন্তু টাচ দিয়ে একদম কোরআন হাদিস থেকে সুন্দরভাবে বিস্তারিত বোঝানোর সময় নাই, কারণ সময় লাগবে। তবে আপনাদের ভিতরে যে কথাটা বলতেছি, ইব্রাহিম আদম উনি কি করলেন? ওনার হুজুরি বলে ওনার আরো পরিবর্তে আরো ঘুষ খায়, সুদ খায়। দেখবেন অনেক মানুষ এই সুদখোর, ঘুষখোর, এরা জীবনেও ফিরে আসতে চায় না। ওরাও সুদের মাত্রা বাড়ায় দিচ্ছে, ঘুষের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। কথা বলছেন না? সরকার বেটা এত বেতন দেয়, তারপরে ঘুষখোররা পরিবর্তন হয় না, ও ঘুষ খাবেই। কারণ এই সমস্ত ঘুষখোর, সুদখোর,
এরা জীবনও হারামখোর, এই হারামখোররা জীবনও ভালো হবে না। আমার বাবারা, এই হারামখোর ইব্রাহিম আদম উনি কি করছে? উনি চিন্তা করে আরো সুদ খায়। হুজুর কাছে, হুজুর আপনি কি দোয়া করলেন? আমার স্বামী তো আরো সুদ ঘুষ বেশি খায়, মানুষকে কষ্ট দেয় বেশি। ডাক দিছে, ইব্রাহিম আদম শোনো, তোমার ভিতরে কেন ভয় হয় না? মরণের ভয় কেন হয় না? ইব্রাহিম আদম কয়, আমার তো ভয় জাগে না মরণের, কি করব? কয়, হুজুর আপনি একটু বিয়াদবি মাফ করবেন, আপনার এই চেয়ারটার মধ্যে আমার একটু বসতে দিবেন, আমি একটু দেখবো পরীক্ষা করে যে চেয়ারেরই দোষ না আপনার কপালের দোষ, এই চেয়ারের দোষ নাকি কপালের দোষ। কথা বুঝেননি? আমার দেশে অসংখ্য মানুষ এই চেয়ারের জন্য হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিচ্ছু যায় আসে না। চেয়ারের দরকার, যারা বলেন ঠিক কিনা? চেয়ারের দরকার। কাদেরকে বিশ্বাস করবেন? এটা আমাদের দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা। ইব্রাহিম আদম উনি বললেন চেয়ারটা ছেড়ে দে। হুজুর কয়, হুজুর খবরদার চেয়ার ছাড়বেন না, হুজুরদের বিশ্বাস করা যাবে না। চেয়ার যদি ছেড়ে দেন তাহলে ওই গদি কিন্তু হুজুর বসে পড়বে, আপনার কিন্তু কপাল খারাপ, চেয়ার ছাড়বেন না। হুজুর বলতেছে, ইব্রাহিম আদম আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাকে 10টা মিনিটের জন্য একটু চেয়ারটা ছেড়ে দেন, এই চেয়ারের মধ্যে আমি বসে থাকবো, যে চেয়ারের দোষ না আপনার কপালের দোষ, কারণ এই চেয়ারটা খুব খারাপ। আমাদের এমপি মন্ত্রী একবার যদি কেউ হতে পারে আর ছাড়তে চায় না। হাজার হাজার মানুষ মারা যেতেছে, মানুষ না খেয়ে মরে যাচ্ছে, মানুষ অভাবের মধ্যে আছে। মানুষগুলো আজকে আমাদের দেশে অভাব, আমার দেশে দরিদ্রতা বাড়ছে, আমার দেশে বেকারত্ব বাড়ছে, আমার দেশের অবস্থা, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এখনো যারা আছে এদেরও কানে যাচ্ছে না, অতীতে যারা ছিল তাদেরও কানে যায় নাই। কারণ কে কার কথা শুনে যার যার আখের শেষে গুছাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নাই, মনে হয় আপনাদের খুব মনে হয় ঘরে ঘরে চাকরি দিচ্ছে, তাই না? ঘরে ঘরে মনে করলাম আমাদের ছাত্র পরিষদ আসছে, দেশটা মনে আমরা শান্তি পাবো। এ যাদেরকে বসাইছি চেয়ারে এরাও এক